সাদাসরি নিরাপত্তা দিবস ধারাবাহিক উদযাপনের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব ইকবাল হাসান সাহেব, উপস্থিত বরিশাল জেলার মধ্যমণি, বরিশাল জেলার সর্বাধিনায়ক জেলা প্রশাসক জনাব দেলোয়ার হোসেন, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তরের জনাব সাজ্জাদ পারভেজ, উপস্থিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার কর্মকর্তাবৃন্দ, আমাদের আরেকজন গেস্ট আছেন যে বাংলার সাদা মানুষ, আমাদের বরিশালের সাদা মানুষ কে আপনারা অনেকেই চেনেন, যে অমৃতলাল দে কোম্পানির মালিক বিজয় কৃষ্ণ দেব ছিলেন। প্রিয় বন্ধুরা, আপনারা দৃষ্টি প্রতিবন্ধী, আমি নিজেও দৃষ্টি প্রতিবন্ধী। আমাদের উদ্দেশ্য কি? দৃষ্টি প্রতিবন্ধীদের দৃষ্টি প্রতিবন্ধীরাই পরিচালনা করবে। কিভাবে করবে? প্রতিটা জেলার সরকারি, বেসরকারি, আধা সরকারি, এনজিও লেভেলের যত কর্মকর্তা আছে তাদের দ্বারে দ্বারে গিয়ে এই দৃষ্টি প্রতিবন্ধীদের দুর্দশার কথা তুলে ধরবেন। তাদের দায়িত্ব হবে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নয়, সকল প্রতিবন্ধীকে সহযোগিতা, শুধু পরীক্ষা করার জন্য। ইহকাল পরকাল, দোজখ বেহেশত কেন সৃষ্টি করেছে? যে যে রকম কর্ম করবে সে সেই রকম ফল পাবে, সবই আল্লাহর ইচ্ছা। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমরা এর আগেও আমাদের অনেক জেলা প্রশাসক এসেছে, আমরা তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা আল্লাহর রহমতে পেয়েছি। তবে আপনার কাছ থেকেও আমরা পেয়েছি, সেজন্য আপনাকে দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি জানেন দৃষ্টি প্রতিবন্ধীরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত, সবাই নয়। আপনাদের মতো আমরাও কিন্তু বিসিএস ক্যাডারের অফিসার হতে পারতাম যদি আমাদের দৃষ্টি থাকত। সরকার আইন করেছে, কিন্তু আইনের বাস্তবায়ন নাই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টে যারা মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন, আহত হয়েছে, যাদের চোখ হারিয়েছে, যাদের পা হারিয়েছে, তাদের প্রতি রইল আমাদের সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা ও দোয়া। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন যারা মারা গেছেন, এবং যারা অসুস্থ আছেন তারাও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। আমরা চাই না সচিব, এমন আছে একদিন প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, যে কোনো গভর্নমেন্টের উচ্চ পদে আপনি আসীন হতে পারেন। সেই জন্য আপনার দরকার কি?
আপনার প্রয়োজন, আপনার হাতে যতটুকু ক্ষমতা আছে প্রতিবন্ধীদেরকে আপনি ভালোবাসবেন। প্রতিবন্ধীরা চোখে দেখে না, প্রতিবন্ধীরা হাঁটতে পারে না, প্রতিবন্ধীরা যে কোনো প্রতিবন্ধকতার উপরে নির্ভর করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। তাই আমি অনুরোধ করব, বর্তমানে তো অবশ্য ট্রান্সফারের পালা, আজ আছে কাল নাই, তবে যতদিন আপনি এখানে থাকবেন আপনি এমন একটা দৃষ্টান্ত রেখে যান যে দৃষ্টান্ত বরিশালের প্রতিবন্ধীরা যেন স্মরণ করে। আমার দাবি সরকারের কাছে প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি করে। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, বরিশাল অত্যন্ত প্রাণের মানুষ, প্রতিবন্ধীদের আপনজন। আমাদের মাঝে উপস্থিত আছেন সহকারী উপপরিচালক জনাব সাজ্জাদ পারভেজ, সমাজ কল্যাণ সমাজসেবা অফিসার সমাজ সেবা বরিশাল। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সুব্রত শাহ হিরো, অমৃতলাল দে কোম্পানি পক্ষে। আমাদের মাঝে এই সদর উপজেলার অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা, অতিথিবৃন্দু, সাংবাদিকবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য আমি কি দেব, আমার স্যার বক্তব্য দিয়েছেন, আমরা তার কথা শুনেছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তিনি ঢাকা থেকে এসে যে অনেক কষ্ট করে, অসুস্থ, অনেকদিনই হসপিটালেও ভর্তি ছিল, তারপরেও বিভিন্ন জেলার প্রোগ্রাম করে এই সাদাছড়ি উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম, তারপরে আমাদের মাঝে এসে, সেজন্য বরিশাল জেলা জাতীয় দৃষ্টিহীন সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে যে একটা হল রুম এত সুন্দর করে আমাদের মাননীয় ইউনো মহোদয় আমাদেরকে একটু হল রুম দিয়েছে, বিভিন্নভাবে সহযোগিতা করছে, সেজন্য তার কাছে কৃতজ্ঞ এবং তার প্রশাসনের যত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের কথা কি বলবো, সকলের দোয়া চাই, সকলের সহযোগিতা চাই। সত্যি একটি সুন্দর মনের মানুষ আমরা আজকে পেয়েছি। দীর্ঘদিন ধরে আমরা আসলে যে একদম যেটাকে বলে বাংলা একটা লাশা শব্দ বলে, যে ধরেই রাখবো, আমরা ওই দেলোয়ার হোসেন স্যারকে আমরা এনেই ছাড়বো। এই দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষে আজকে একটি কথা তার শুনবই। আর একটা সুখবর আপনাদেরকে দেই, সবাই তো উল্লাসিত, ভাত খাইলে নাকি পেট ভরে, কিন্তু কিতে আমাদের মন ভরে, সেটা হলো আমাদের মাননীয় জেলা প্রশাসক সবাইকে একটা আনন্দ দিতে পারে, সেটাকে আপনারা সবাই জানেন। একজন বিশিষ্ট শিল্পী আপনাদেরকে সুন্দর করে একটা গান শোনাবে, আমরা সবাই শুনবো তার মনে প্রাণের সেই গানটি। তবে তার আগে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী একজন বোন আছে, তানিয়া আক্তার, উনি একটি গান গাবে, আর একজন ইউসুফ একটি গান গাবে, তারপরে আবার বক্তব্য শুরু হবে। এই তিনটি গান আমরা শুনবো, তারপরে কিন্তু বক্তব্য শুরু হবে। এরপরে সম্মানিত অতিথি কিন্তু আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে, দৃষ্টি প্রতিবন্ধী সাদাছড়ি আছে, যারা টোকেন পাইলে টোকেন নেবেন, এবং আজকে 200 সাদাছড়ি বিতরণ করা হবে, যেটা আমরা দীর্ঘদিন আমাদের সংগ্রাম। এই সাদাছড়ি অর্থাৎ পথ চলার জন্য রিক্সা, অটো, বাস বিভিন্নভাবে চলে, তো সবাই আমরা বিভিন্ন সেমিনার হয়। আমি অনুরোধ করব, আজকের মাননীয় জেলা প্রশাসক মহোদয় প্রতিদিন 4টা, 5টা, 6টা, 7টা মিটিং করে, খায় না। অনেক সময় দেখি যে দুপুরে খায় নাই স্যার, জনগণকে কিভাবে যে হাসি ফুটাবে সেটাই ভাষা নেই আমার বলার মতো। এমন একটি জেলা প্রশাসক পাইছি যেখানে আছে টাকশাল, সেইখানে আমাদের মাননীয় জেলা প্রশাসক দেলোয়ার হোসেন স্যার, সেটা হলো কিন্তু গাজীপুর। জানেন তো আপনারা কত বড় মনের মানুষ আমরা পেয়েছি আজকে। তো সত্যি যেখানে টাকার খনি, সেইখানে আমরা আজকে পেয়েছি এই বরিশাল দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, এই যে জেলা প্রশাসক আর ইউনোর খনি। তো এরা এক সময় সচিব হইবে,
আমরা আজকেও পেয়েছি, ভবিষ্যতেও পাবো। যেখানে একটি অফিস ঘর যদি আমরা নির্মাণ করতে পারি স্যারদের সহযোগিতায়, তাহলে সেই অফিসটাই উৎপাদন ওই স্যারদের দ্বারাই হইবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে স্যারের বদলিটা যাতে না হয়, ইউনো মহোদয়ের বদলি যাতে না হয়, ডিসি মহোদয়ের বদলি যাতে না হয়। আপনারা তো জানেন না দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা, বরিশালটাকে এত সুন্দর করেছে যেটা 20-30 বছরে সুন্দর হয় নাই। তাহলে শহরে আনাচে কানাচে খাল বিল বিভিন্ন ভাবে আমরা তো দেখি না চোখে, কিন্তু এত যুদ্ধ করে বরিশালটাকে মানে গোল্ডেন বানানোর জন্য। এই যে বাংলাদেশে পাট জন্মে বরিশাল, দিনাজপুর বিভিন্ন জায়গায়, কিন্তু সোনালি আঁশ করে, কিন্তু বরিশাল থেকে একটা গোল্ডেন বানিয়ে সাইডে দিতে আছে আমাদের মাননীয় জেলা প্রশাসক আর এই সদর জেলা ইউনো মহোদয়। তো আসলে অনেক সময় স্যারদেরকে বিরক্ত করি, স্যারে তো জানে না 10টি থানা, 1টি সিটি কর্পোরেশন নিয়ে আমরা কাজ করি শুধু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। প্রতিবন্ধীর অনেক গ্রুপ, প্রায় 15-20 পদের প্রতিবন্ধী। যারা বয়স হয়ে যায় তারাও প্রতিবন্ধী, যারা হাঁটতে পারে না তারাও প্রতিবন্ধী, যারা চোখে দেখে না তারাও প্রতিবন্ধী, আজকে যারা কথা বলতে পারে না তারাও প্রতিবন্ধী। কিন্তু কেন এই আজকে এত আমরা আসলে সত্যি আমরা মর্মাহত যে আমাদের ব্যথার ভার নেওয়ার জন্য আজকে 2জন ব্যক্তি পেয়েছি পাশে, যে সত্যি সত্যি সবসময় আজকে অনেক সময় দেখা যায় জিয়ার চাল চাই, স্যার চাল দেন, খাবার দেন, কেন চাই, কাদের জন্য চাই? এই যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা একটু দাঁড়ান তো দেখি, আমরা তো আপনার করতালির মাধ্যমে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু সুন্দর মতো দাঁড়ান। দেখেন কেন তাদের চোখের আলো আল্লাহ কাইরে নেছে, কাদের জন্য খাবার চাই, কাদের জন্য লাঠি চাই, কাদের জন্য ঘর চাই। অনেকে হয়তো কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী আছে ঘর পায় নাই। তো যদি আমার ইউনো মহোদয় সদর উপজেলায় জেলা প্রশাসক স্যার যদি সহযোগিতা করেন, আমার দৃষ্টি প্রতিবন্ধীরা আগে ঘর পাইবে, তারপরে অন্য লোকে পাইবে। যেহেতু তারা সংগ্রাম করতে পারে না, সকল ধরনের কাজকর্ম করতে পারে না, জায়গা নাই, তারা কোথায় যাইবে? বরিশালের কোনো দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষা করতে পারবে না। এইটা হলো বরিশাল দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার স্লোগান। সমাজ কল্যাণ এইখানে সাজ্জা স্যার আছে, একটা প্রাণের মানুষ, একদম বুকের মধ্যে চাপে ধরি, অপারেশন হয়েছে স্যারের, তার জন্য আমরা তো দোয়া করি এবং স্যারের জন্য একটা করতালি। হ্যাঁ, স্যারের এই অপারেশন হয়েছে, এই আমাদের এই কথাগুলো ব্যথা বোঝানোর জন্য মাননীয় জেলা পরিষদ স্যারের সাথে বলেই রাখছে এবং এডিসি জেনারেল স্যার আমাদেরকে প্রোগ্রাম দিচ্ছে, স্যার আসতেই হবে, আমাদেরকে দেখেন, বিভিন্ন প্রোগ্রামে যান, মন্ত্রণালয়ে যান, বিভিন্ন জায়গায় যান, সময় নেই স্যারের, হাজারো ব্যস্ততার মাঝে আজকে সময় দিচ্ছে। সেই জন্য স্যার সহ স্যারদের পরিবারের সকলে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। এবং স্যারে শুনছি অনেক ইনজুরি হয়েছে, স্যারের জন্য আল্লাহ সুস্থ রাখে, এই ধরনের ভালো সমাজসেবামূলক আরো যেন কাজ করতে পারে সেজন্য আমরা দোয়া করি। স্যার আমি আশাবাদী যে আজকে এই অনুষ্ঠানে স্যারে আসায় আমরা আসলে মনে করি আজকে ঈদের দিন, এই দৃষ্টি প্রতিবন্ধীদের আজকে একটা ঈদের দিন, কোনো ঈদ মিলন আজকে। তো সেই জন্য আমরা আসলে খুবই আনন্দিত আর গর্বিত। তো বিভিন্ন অনুষ্ঠানে সারা হয়তো আমাদের সাদা শ্রেণীর কথা বলেন, প্রচার করেন, রাস্তা পারাপারে যাতে আমাদেরকে সাহায্য দেন। আর বিশেষ করে যখন প্রাইমারি পরীক্ষাগুলো হয়, এই বরিশালে প্রায় 15-20 জনের চাকরি হয়েছে প্রাইমারি, মাননীয় প্রাক্তন জেলা প্রশাসক মহোদয়রা সুপারিশ করেছেন এবং তার যোগ্যতার ভিত্তিতে চাকরিছে, ছাত্রের সুপারিশ ছাড়া কিন্তু চাকরি হয় নাই। তো সেই জন্য যতগুলো চাকরি ইন্টারভিউ হয় সমাজসেবার সাহায্য মানে তার মানে সবাই ভাই সবাই সরকার এইরকমের মনে করে সকল প্রতিবন্ধী মানুষের সাথে গা মিলে মিশে এবং তিনি চলছে। সেই জন্য স্যারের আরেকটি যেন প্রমোশন হয়, আমরা যেন তার মানে সেই প্রমোশনটা অপেক্ষা করি, আমরা দেখতে পারি। আর মাননীয় আজকের জেলা প্রশাসক তিনি হয়তো মন্ত্রণালয় কিছুদিনের মধ্যে যাইবেন, আমাদের দোয়া ইউনো মহোদয় যাইবেন। আমরা এই পর্যন্ত যাদেরকে পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে যারা এসে তারপরেই তাদের প্রমোশন হয়েছে। সেজন্য স্যারের জন্য আবার একটা করতালি, আমরা বড় মনের মানুষ করছি, আমাদেরকে অফিস ঘর যদি আমরা নির্মাণ করতে পারি। এবং আরেকটা যে স্যারে আমাদেরকে কিন্তু একটা সুপারিশ দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে, আমি আবেদন নিয়ে গেছি, স্যারের সুন্দর মনে দোয়া করে দিয়েছে। আমার বিশ্বাস যে
প্রধান উপদেষ্টা বরাবরে সেই আবেদনখানা সুপারিশ দিয়ে ওয়ার্ডিং দিয়ে স্যারে আমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আরেকটা করতালি হবে স্যারের জন্য এই জন্য। আর যদি আপনার এই উপজেলা ছোট্ট আকারে আপনার বাজেট, তারপরে মনে সেকেন্ড জেলা পরিষদ স্যারের পরে আপনার স্থান, যদি কোনো খাবার কোনো অন্য সামগ্রিক সুযোগ সুবিধা দেওয়া যায় দৃষ্টি প্রতিবন্ধী মানুষের, তাহলে স্যার আপনি দিবেন, এটা আমরা আশাবাদী। আজকে অমৃতলালদের কোম্পানি আজকে এই খাবারের ব্যবস্থা করছে, গেঞ্জির ব্যবস্থা করে দিয়েছে, এবং আমাদের ইউনো মহোদয় সেও আমাদেরকে একটা চাল দিয়ে আমাদেরকে সাহায্য করছে, বিভিন্ন যে খরচপাতি সেগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের আরেকটি হলো, আমাদের কিছুদিন আগে মাননীয় জেলা পরিষদ মহোদয় 1 টন চাল আমাদেরকে বরাদ্দ দিয়েছেন, কিন্তু আমরা এই আমার পিটান করবে বলে আমি চাল বিতরণ করিনি। আমি সেই চালটা এখনো ধরে রাখছি, কারণ স্যারের আমরা সবসময় ইউনো মহোদয় এর আগে আমাদের অফিসে গিয়েছেন, আমরা 1 টন দেব, 2 টন দেব, 5 টন দেব, তার আগে আমাদেরকে 12 টন চাল দিয়েছে। প্রত্যেকটা উপজেলায় মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আমরা গিয়ে বিতরণ করছি। যদি হিজলা মেহেন্দি ও মূল্যদি থেকে 10 কেজি চাল নিতে আসতে হয়, তাহলে তার বদলার কাম শেষ, গাড়ি ভাড়াও শেষ। তাই আমাদের সার্ভের 1-2 টন চাল আমরা খরচপাতি দিলাম, কুলি খরচ দিলাম, লেবার খরচ দিলাম, সবকিছু দিয়ে আমরা শেষে 10 কেজি চাল হাতে ধরাই দিলাম। আশা করা তার চাউলের টাকাটা শেষ হয়ে গেল। স্যার উপকার আমাদের করলাম কি, তাহলে আমরা কাল তো আমরা ভিক্ষা করবো? বললেন না বাবা, আপনাকে পায়ে ধরেও বলি, আপনারা দৃষ্টি প্রতিবন্ধী, আপনারা কেউ ভিক্ষা করতে পারবেন না। এটা হলে আমাদের এটা অনুরোধ থাকবে, আপনারা ছোট্ট ব্যবসা করবেন। আমাদের ডিসি মহোদয় প্রতি সপ্তাহে আমি দেখেছি যে একদম লাশের মতো লাগে থাকে, মানে 100, 150, 200, 300 এইরকমের লাইন দিয়ে ধরে রাখে, দিতেই হবে সাহায্য, দিতেই হবে। তো সেই জন্য আজকে আমরা এই যদি আমরা স্যারের বক্তব্যের পরে আমরা সিদ্ধান্ত নিব যে কিভাবে আপনাদেরকে এই চাল দিয়ে সাহায্য করা যায়, ঘর দিয়ে সাহায্য করা যায়, সেটা আপনাদের আমরা মূল্যবান কথা শুনবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আজকের যে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বৃন্দদেরকে এই লেখার মাধ্যমে আরো এই সুন্দর প্রতিষ্ঠানকে আরো উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এবং আপনারা কষ্ট করে আসছেন সেই জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে সেরকম বলার কিছু নেই। আমি প্রতি বছর আপনাদের সঙ্গে অমৃতলালদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের পাশে থেকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি। আসলে তারা প্রতি বছর আপনাদের জন্য খাবারের ব্যবস্থা এবং টি শার্টের ব্যবস্থা করে আসছে। আমাকে প্রতিবারই মানিকারকেল আপনাদের সম্পাদক যখনই আমাকে বলে, আমি তাদের মাধ্যমে চেষ্টা করি যে আপনাদের জন্য কিছু করার জন্য। আমার বাবা থাকতে আপনাদের সঙ্গে অনেক তাদের মাধ্যমে সহযোগিতা করেছে। আমি চেষ্টা করি যতটুকু পারি তাদের মাধ্যমে যেভাবে যা করার চেষ্টা করব। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আয়োজন করেন তার সাথে সমাজসেবা ডিপার্টমেন্ট এবং আমরা মনে করি যে এটি আমাদের একটি অনুষ্ঠান এবং আমরা তাদেরকে সর্বাত্মকভাবে এই অনুষ্ঠানটি যেন তারা ভালোভাবে উদযাপন করতে পারে সে বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করে থাকি। আজকেও ঠিক তেমনইভাবে আপনারা জানেন যে আপনাদের অনুষ্ঠান শেষ করার পরই আমাদের জেলা প্রশাসক স্যার আপনাদেরকে যে জিআরএর চাল বরাদ্দ দিয়েছেন সেটি বিতরণ করা হবে। আপনারা আপনাদের অফিস থেকে সেটি নিয়ে যেতে পারবেন এবং আপনাদের আজকে দুপুরের যে লাঞ্চ বা অন্যান্য যে ব্যবস্থাগুলো সেটি আমরা সম্মিলিতভাবে এই জায়গাগুলো আপনাদের জন্য যোগান দিয়ে থাকি যেন আপনাদের এই অনুষ্ঠানটি আপনারা সুন্দরভাবে পালন করতে পারেন। অমৃতলাল দে কোম্পানি আপনাদেরকে বিভিন্নভাবে তাদের লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকে, সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে ডিসি স্যার আপনাদের মাঝে এসেছেন, মূলত স্যার আসার কথা না, স্যার নিজেও সকাল থেকে একটু অসুস্থতা বোধ করছেন, কিন্তু আপনাদের এই প্রোগ্রামটি না হয়ে যদি অন্য যে কোনো প্রোগ্রাম হতো বা অন্য যে কারো অনুষ্ঠান হতো স্যার আসতেন না। একমাত্র
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অনুষ্ঠান। এই কারণেই কিন্তু স্যার এসেছেন আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদেরকে দেখার জন্য। এই জন্য স্যারকে ধরে একটি ফটো রেখে আমরা স্যারকে রাখবো। এবং আপনারা সমাজে পিছিয়ে পড়া না, আপনারা সমাজে এগিয়ে যাওয়া মানুষদের মতোই আপনারাও যে সমাজে এগিয়ে যেতে পারেন, সেজন্যই ডিসি স্যার আপনাদের কাছে এসেছেন আপনাদের সাথে কথা বলার জন্য। এবং ভবিষ্যতেও যেন আপনারা আরো এগিয়ে যেতে পারেন, মেইন স্ট্রিমিং এর মধ্যে আপনারা অনেক বড় হতে পারেন, অনেক বড় কিছু করতে পারেন। এখানে দেখেন আইয়ুব আলী হাওলাদার সাহেব, উনি কিন্তু আপনাদের সমাজের একজন প্রতিনিধি, কিন্তু উনি নিজে শিক্ষা গ্রহণ করে নিজে শিক্ষিত হয়ে এই বর্তমান সমাজের একদম উচ্চ শিক্ষিত একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। আমাদের মনিরুল ইসলাম সাহেবকে দেখেন, তিনি কিন্তু একজন উচ্চ শিক্ষিত মানুষ। আমি আপনাদের দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অফিসে গিয়েছিলাম, সেখানে অনেকেই আছে গ্রাজুয়েশন করা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া, এবং আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই পড়েছেন যারা দৃষ্টি প্রতিবন্ধী। আমি আপনাদেরকে ওই ভাস্করদার কথা বলেছিলাম, যিনি এইচওয়াইতে কাজ করেন। উনি ব্লাইন্ডদেরকে নিয়ে বিভিন্ন বই এবং বিভিন্ন লেখালেখি উনি পুস্তক আকারে প্রকাশ করেছেন। আপনাদের এইরকম যারা এগিয়ে এসেছে, আপনারা প্রত্যেকে চাইলে আপনাদের নিজেদেরকে সেভাবে সাহিত্য করতে পারেন। ডিসি স্যার বলেছেন যে আমার পক্ষ থেকে সর্বাত্মকভাবে তারা চাওয়ার আগে সেই জিনিসগুলো পেয়ে যাবেন। তো সেই জায়গা থেকে এরকম সাপোর্ট আমরা সবসময় আশা করি যে আপনাদের পাশে থাকবো, এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন আপনাদের সবসময় পাশে থাকবে। এবং এরকম জেলা প্রশাসন আপনারা জীবনে পাবেন না। আমাদের ডিসি স্যার আপনাদের জন্য বলা যায় যে আমাদেরকে ব্যাংক একটি চেক দিয়ে রেখেছেন, আপনারা যখন আমাদের কাছে বলবেন আমরা সেটি করব। এবং আপনাদের পাশে থেকে আমরা নিজেরা মনে করি যে আপনাদের পাশে থাকতে পারলে আমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করতে পারবো। এই যে আপনাদের প্রতি স্যারের যে ভালোবাসা, এটা আপনাদের স্যারের একটা ভালোবাসা বহিঃপ্রকাশ। আমরা এই স্যারের জন্য দোয়া করবো। আরেকটি বিষয় হচ্ছে সমাজসেবায় আমি স্যারের কাছ থেকে শুনলাম প্রায় 600 দৃষ্টি প্রতিবন্ধী আছে বরিশালে। 600-এর মধ্যে আমরা যারা বরিশাল জেলার কথা বলছি, আমি সদর উপজেলায় সরকারের সিদ্ধান্ত আছে প্রত্যেকেই প্রতিবন্ধী যারা আছেন, মানে সুবর্ণ নাগরিক যারা আছেন, প্রত্যেকেই ভাতা পাবেন। সুতরাং কেউ যদি ভাতার বাইরে থাকেন, আমরা 30 তারিখের একটা ডেডলাইন দেওয়া আছে, সবাই অনলাইনে আপনি দরখাস্ত করবেন। দরখাস্ত করলে পরে এই যে সদর উপজেলা বিভিন্ন মহোদয় আছেন, আমাদের সদর উপজেলার সমস্ত অফিসার আছেন, তারা যাচাই বাছাই করে প্রত্যেকেই যেন এই ভাতাটা পাবে সেই নিশ্চিত আপনারা করবেন। এইখানে আরেকটা বিষয় বলি, 30 তারিখের পর কিন্তু আর কিন্তু এই অনলাইন করা যাবে না। আপনারা যে যেখানে থাকেন, সদর উপজেলায় থাকেন, অন্য উপজেলায় থাকেন, আপনি অনলাইনটি সম্পূর্ণ করবেন তো। যে আমার একটা বিষয় যে প্রতিবন্ধীদের জন্য সরকার আপনাদের যেটা বললাম যে আমাদের উপজেলা সমস্যা অফিস থেকে তাদের ঋণ দেওয়া হয়, সেই ঋণটি যদি যথাযথভাবে আমরা মনে করে আপনি পেতে পারেন, উপজেলা যদি মনে করে তাহলে আপনি ঋণকে গ্রহণ করে স্বাবলম্বী হতে পারেন। সরকারের অনেক কর্মসূচি আছে আপনাদের স্বাবলম্বী করার জন্য। সুতরাং সমস্যা অধিদপ্তর আপনাদের পাশে থাকবে, জেলা প্রশাসন পাশে থাকবে এবং উপজেলা প্রশাসন পাশে থাকবে। আপনাদের সাথে নিয়েই দেশ উন্নয়ন করতে হবে। আর ব্যক্তি আজকে আমার খুব ভালো লাগছে, অমৃত নারদে সবসময় আপনাদের সহযোগিতা করেন। বিজয়দা খুবই একজন সাদা মনের মানুষ, তার ছেলে এখানে এসেছেন, আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উন্নয়ন আমি মনে করি সমাজের সার্বিক উন্নয়ন, আপনাকে ব্যক্তি রেখে আপনাকে ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সুতরাং সবাইকে মিলে আমরা উন্নয়ন করবো সে প্রত্যাশা করছি। আর বিশেষ করে আজকের যে সুন্দর আয়োজন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে আমি দেখলাম আমাদের দৃষ্টি প্রতিবন্ধী যে স্কুলটি আছে সারা বাংলাদেশে মাত্র একটি স্কুল, সেটি হচ্ছে বরিশালে। সেখানে অনেক টিচার সামনে আছে, অনেক টিচার আছে, আমাদের ছাত্রী আছে। তো সবার জন্য আমাদের ভালোবাসা, শ্রদ্ধা। আপনারা এগিয়ে যাবেন, আপনাদের পাশে সবাই থাকবে। এই আমি দেখলাম ইউসুফ আছে, অনেকেই চিনি আমি। তো আপনি যদি মনির সাহেব বললো, আমরা চাই না কোনো দৃষ্টি প্রতিবন্ধী প্রিয় ভাই বোনেরা বিক্ষেপ করুক, এটা আমার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সাজ্জাদ পারভেজ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সমাজসেবা কার্যক্রম পরিষদ, জনাব আয়ুব আলী হাওলাদার, মহাসচিব জাতীয় কৃষি প্রতিবন্ধী সংস্থা, এবং আজকে অনুষ্ঠানে যারা স্পন্সর করেছেন, দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছেন অমৃত লালদি কোম্পানি লিমিটেড প্রতিনিধি, সবজেলা সমাজসেবা অফিসার এবং দৃষ্টির প্রতিনিধি যারা কাজ করেছেন। সবাই আজ সাদা ছড়ির কথা, এ পৃথিবী জানুক সবাই আজ পাশে থাকার বার্তা। অপরূপ সুন্দর পৃথিবীর আলো দেখতে পারে না যারা, নির্ভয় সাদা ছড়ি হাতে নিয়ে নিরাপদে চলছে তারা। প্রতিবন্ধী সকলে শ্রেষ্ঠ নির্ভরতা, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। এ পৃথিবী জানুক সবাই আজ সাদা ছড়ির কথা, এ পৃথিবী শুনুক সবাই আজ পাশে থাকার বার্তা। শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত দ্বিধায় আর দ্বন্দ্ব, জীবনে আসে কত ভালো আর মন্দ, জীবনে আসে কত দ্বিধায় আর দ্বন্দ্ব, জীবনে আসে কত
তারে দিতে গিয়ে প্রেম